বি নিউজ বাংলা নেটওয়ার্কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা এই চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। 48 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি প্রজাতন্ত্র দিবস শিবির আসন্ন 2025-এর দিকে প্রথম পদক্ষেপ নেয়। 48 বেঙ্গল ব্যাটালিয়ন ব্যারাকপুরের এনসিসি ক্যাডেটরা 2 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত কল্যাণী এনসিসি একাডেমিতে বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। এই শিবিরে কল্যাণী গ্রুপের বিভিন্ন ব্যাটালিয়নের ক্যাডেটরা অংশগ্রহণ করে। এই শিবিরটি ছিল আসন্ন 2025 সালের প্রজাতন্ত্র দিবস শিবিরের জন্য দিল্লিতে নির্বাচনের উদ্দেশ্যে ক্যাডেটদের মধ্যে আন্তঃ ব্যাটালিয়ন প্রতিযোগিতা। ক্যাডেটদের নির্দেশনা দিয়েছেন অ্যাসোসিয়েট এনসিসি অফিসাররা, বিশেষ করে প্রধান কর্মকর্তা প্রমোদ কুমার, মেজর গালিব, লেফটেন্যান্ট সুতানু, লেফটেন্যান্ট শামীম এবং 48 বেঙ্গল ব্যাটালিয়নের আরও অনেক সেনাকর্মী। ড্রিল ছাড়াও ক্যাডেটরা তাদের এনসিসি প্রশিক্ষণ পাঠ্যক্রমে দক্ষতা প্রদর্শন করেছে দলগত আলোচনা, লিখিত পরীক্ষা, গান এবং নাচের মাধ্যমে। এছাড়াও স্টার্ট আপ এবং উদ্ভাবনের উপর একটি ক্যাপসুলের মাধ্যমে তাদের শিল্পকলার প্রতিভা দেখিয়েছে। A tribute to science and research. Welcome to the flag area of 48 Bengal Battalion NCC on the theme Bharat, a lead player in space technology. India has successfully developed few of its launch vehicles, namely Polar Satellite Launch Vehicle, Geosynchronous Satellite Launch Vehicle and Geosynchronous Satellite Launch Vehicle Mark III Alpha, which carries heavier loads to multiple orbits. India has also achieved few of its milestones, starting from Chandrayaan 3. मैं आपको 48 के फ्लैग एरिया में आपका स्वागत करती हूँ। इसरो जो भारत के लीडिंग स्पेस एजेंसी है, ক্যাডেটদের জাতীয় দুর্যোগের সময় প্রশিক্ষণের জন্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর ইন্টারেক্টিভ সেশন, সশস্ত্র বাহিনীতে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য ব্যারাকপুর সেনা নিয়োগ অফিস এবং প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন রোগ এবং অঙ্গদান সম্পর্কে শিক্ষার জন্য সেন্ট জনস অ্যাম্বুলেন্স বারাসাতের মতো সংস্থার মাধ্যমে শিক্ষিত করা হয়। এ ধরনের অর্থবহ শিবিরগুলি ক্যাডেটদের উপর এমন প্রভাব ফেলে যে তারা এটি আজীবন স্মরণে রাখে এবং তাদের আরও ভালো নাগরিক হয়ে উঠতে সহায়তা করে। 8 দিনের এই কঠিন শিবিরের সমাপ্তি একটি উপযুক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমেই হয় এবং নির্বাচিত ক্যাডেটদের ঘোষণা করা হয়, যারা এখন 26 সেপ্টেম্বর রাজ্য পর্যায়ে প্রতিযোগিতা করবে এবং আরও নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। কল্যাণী থেকে ক্যামেরায় বেণুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। দেখুন, রেসপন্স তো ভালো, কেননা আমরা তো হচ্ছি আর্মির সেকেন্ড লাইন অফ ফ্রন্ট বলতে পারেন। আর্মির পরে আমরাই প্রায় দেশের মধ্যে 13 লাখ এনসিসি ক্যাডেট এখন আছে, বুঝলেন তো। ওদের মধ্যেই দেখুন কিছু ছেলে চলে যাচ্ছে আপনার সিভিক ভলেন্টিয়ারে, কিছু ছেলে চলে যাচ্ছে অগ্নিবীরে চলে যাচ্ছে, আর কিছু মেন লাইন আর্মিতেও যাচ্ছে। তো ছেলেরা প্রভাব ভালো, যদি সি সার্টিফিকেট করে নেয় এরা আর্মির জন্যে ইন্টারভিউ শুধু দেবে, রিটেন পরীক্ষা দেওয়ার দরকার নেই যদি সি সার্টিফিকেট পাস করে। তারপরে ফ্ল্যাগ এরিয়া, তারপরে কালচারাল প্রোগ্রাম, এইসব করে এভাবে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে। আজকে সব বাচ্চারা যারা কে ভালো করেছে কে করেনি ওইটা আজকে জানা যাবে। আমি সবচেয়ে আগে জানাতে চাই ভারতবাসীকে কি আমরা যে আইডিসি ক্যাম্প হবে 2025-এ, ওর জন্য আজ থেকে প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। সেই জন্য প্রত্যেক কোম্পানি, কল্যাণী গ্রুপ, এই গ্রুপের মধ্যে 7টা আছে ইউনিট। 7টা ইউনিটের মধ্যে 3 গার্লস, 6 বেঙ্গল ব্যাটালিয়ন, 9 বেঙ্গল ব্যাটালিয়ন, 14 বেঙ্গল ব্যাটালিয়ন, 48 বেঙ্গল ব্যাটালিয়ন, 54 বেঙ্গল ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়ন নিয়ে একটা প্রত্যেক ব্যাটালিয়নে 39 ছাত্র ক্যাডেটস পার্টিসিপেট করেছে। এর মধ্যে থেকে প্রায় 125 জন সিলেক্ট হবে যে যাবে আইজিসিতে, যেটা গ্রুপে যাবে। তখন গ্রুপ কম্পিটিশন হবে। গ্রুপ হচ্ছে 6টা: দার্জিলিং গ্রুপ, কল্যাণী গ্রুপ, খড়গপুর গ্রুপ, বর্ধমান গ্রুপ, কোলবি, কোলসি।
ওই গ্রুপ দিয়ে যখন ছেলেরা ক্যারেক্টার সিলেক্ট হবে তারা যাবে দিল্লি, ঠিক আছে। ওর প্রস্তুতি এইটাই চলছে। এর মধ্যে প্রত্যেক ব্যাটালিয়ন 39 জন ক্যাডেট পার্টিসিপেট করেছে। এর মধ্যে হয়েছে কি জানেন, গার্ড অফ অনার, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আইবিসি কম্পিটিশন, ইন্টার ব্যাটালিয়ন কম্পিটিশন হয়ে এখন আইজিসির জন্য সব রেডি হচ্ছে। আইজিসি কম্পিটিশন আছে সামনে, তারপরে এখান থেকে আরডিসি ক্যাম্প, আরডিসি কম্পিটিশন হবে। সেখান থেকে প্রত্যেকটা স্টেট থেকে সিলেকশন হয়ে বাচ্চারা আসবে দিল্লিতে, সে কম্পিটিশন হবে। তো বিষয়টা হচ্ছে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা, আমার যেটা ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন, প্রত্যেকটা বাচ্চার এনসিসি ট্রেনিং থাকাটা অবশ্যই জরুরি। এর কারণটা হচ্ছে দেখুন, একটা হচ্ছে গিয়ে আপনার মানিটারি বেনিফিট, সেটা তো আছেই। নাম্বার 2 হচ্ছে ওদের একাডেমিক সেশনেও কিন্তু অনেক স্কোর আছে। অনেক স্কুল বা অনেক কলেজেই কিন্তু এনসিসি থাকলে অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে একাডেমিক একটা স্কোর পাওয়া যায় অ্যাডিশনাল। আর প্লাস হচ্ছে চাকরির কেরিয়ারের ক্ষেত্রে যদি বলি, তাহলে কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের যাদের এনসিসি ট্রেনিং করা থাকে তাদের কিন্তু এক্সট্রা একটা বেনিফিট, এক্সট্রা একটা মার্কস তাদের থাকে। সেটা আপনি আর্মিতে বলুন বা যে কোনো ডিফেন্স লাইনে যেগুলো আছে, চাকরি আছে, সেখানে কিন্তু আলাদা করে ক্যাটাগরি থাকে। প্লাস এনসিসি স্পেশাল এন্ট্রি বলে একটা এক্সাম আছে, সেখানে কিন্তু এনসিসি যারা সি সার্টিফিকেট হোল্ডার তাদেরকে একমাত্র নেওয়া হয়। এর পাশাপাশি সমাজের আজকে যে দেখা যাচ্ছে, সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে অসৎ কাজ বা একটা যে মোরালিটি ডাউন হয়ে গেছে সমাজের, সেই জায়গা থেকে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কিন্তু এই ক্রাইম বলুন বা এই যে একটা মানে সিনিয়রদের রেসপেক্ট করার এই বিষয়টা, যেটা আমাদের মোটো থাকে যে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন এনসিসির মোটো, সেই ওয়েতে যদি আমরা ট্রেনিং দিতে পারি তাহলে কিন্তু যুব সমাজের অনেক প্রোগ্রেস হবে এবং ভারত কিন্তু অনেক এগিয়ে যাবে। থার্ড অফিসার প্রসেনজিৎ দেবনাথ, 48 বেঙ্গল ব্যাটালিয়ন। স্যার, এনসিসি করার যে পিরিয়ডটা থাকে সেই জায়গা থেকে আমরা যে এক্সপোজারগুলো পাই, পরবর্তীকালে যেই ইন্টারভিউসগুলো দেবো সেখানে গিয়ে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যেরকম আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট একটা বড় ক্ষেত্র। অনেকের পার্সোনালিটিটা অতটাও ডেভেলপ হয়, বাট যখন তারা সিনিয়র ডিভিশন আর জুনিয়র ডিভিশনের ক্যাডেট থাকছেন, এখানে কম্পিটিশনসে পার্টিসিপেট করছে, তারপরে তার যে সেলফ ডেভেলপমেন্টটা হচ্ছে, সেটার ক্ষেত্রে পরবর্তীকালে গিয়ে যখন চাকরির পরীক্ষাতে আমরা বসি, আমাদের নিজের রেজাল্টসগুলো ভালো আসে। আমার নাম সিনিয়র আন্ডার অফিসার রূপম বৈদ্য। আমি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্র এবং আমার ব্যাটালিয়ন 49 বেঙ্গল ব্যাটালিয়ন। বেনিফিট তো অনেক আছে, যেরকম আমরা পরে যদি আমরা পরপর সার্টিফিকেট পাবো, সি সার্টিফিকেট পেলে অনেক জায়গায় হয় কি ডাইরেক্ট ইন্টারভিউতে আমরা বসতে পারবো, রিটেনটা দিতে হয় না। তারপর আমাদের ফিজিক্যাল মেন্টাল অনেক রকম ইমপ্রুভ হয়, তো সেই থেকে অনেক ফ্যাসিলিটি আছে। নাম ক্যাডেট देवायन घोष, আমি आर्मी पब्लिक स्कूल बैरकपुर থেকে আর 48 बेंगल बैटालियन। नाम कैडेट देवाद्रिता शाह है, मैं आर्मी पब्लिक स्कूल बैरकपुर से हूँ और मेरा बटालियन 48 बंगाल बटालियन। एनसीसी में होने के बहुत फैसिलिटीज़ है। सबसे पहले हमारा फिज़िकल सही रहता है, दूसरा हम बहुत कुछ सीखते हैं, कम्युनिकेशंस, फिर आर्मी के बारे में हम सीखते हैं, हम आर्मी में क्या होता है, आर्मी से हम अटैच काइंड ऑफ रहते हैं यहाँ पर। एनसीसी में रह के मुझे बहुत प्राउड फील होता है। मैं एनसीसी में मेरा आगे का सपना है आर्मी ज्वाइन करने का, तो अब जब मैं एनसीसी हूँ तो मुझे अच्छा लगता है। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।